দেখে নাও ইউনিট 2 কাইনেমেটিক্স বা সরলরৈখিক গতি সংক্রান্ত আরেকটা সেট তোমাদের দিচ্ছি। এখানে 25টা প্রশ্ন আছে। তোমরা ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখবে আগে যে সকল ভিডিওগুলো আছে সেগুলো দেখবে প্রতিটা ভিডিও দেখলে কোনো সমস্যা হবে না। যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই তোমাদের বলবো যে প্লেলিস্টে যে কটা ভিডিও থাকবে বা ক্লাস 11-এর দেখবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে দেখবে তোমরা দারুণভাবে উপকৃত হবে, তোমাদের কোনোরূপ সমস্যা হবে না। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। দেখো, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করলো। কণাটির চতুর্থ পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? এটা যে অপশান দেওয়া আছে অপশান বি হবে। তাহলে একেরটা আমরা কি বলবো? একেরটা আমরা বলবো অপশান বি। কি করে হবে দেখে নাও। এসটি সমান আমরা জানি ইউ প্লাস হাফ এ 2t - 1। এখানে স্থির অবস্থায় মানে ইউ সমান 0 বলছে। এবারে সময় বলছে পঞ্চম এবং চতুর্থ এবং পঞ্চম সেকেন্ড। তাহলে চতুর্থ এবং পঞ্চম, তাহলে চতুর্থ এখানে তাহলে যদি বসাই তাহলে S4 সমান, এটা আমরা বলবো হাফ ইন্টু এ ইন্টু 2 × 4 - 1। চতুর্থ এখানে বসাবো, তাহলে এটা S4/S5 করে দেবো। তো এটা হাফ ইন্টু এ ইন্টু 2 - 5 - 1, 2 × 5 - 1। তাহলে এই পোর্শনটা পুরো কেটে গেল। তাহলে S4/S5 এটা করলে দেখো 7, এটা দেখো 10 থেকে 1 বাদ মানে 9। তাহলে অ্যান্সারটা কি হবে? অপশান বি, অর্থাৎ আমরা অ্যান্সারটা হবে 7:9। 7:9 হয়ে গেল। এরপর দেখো তোমরা চলে এসো বস্তুকণার সরণ সময় লেখচিত্র দেখানো হলো। এখানে সঠিক অপশান কোনটা? সঠিক অপশান এখানেও বলা আছে কণাটি t1 সময় পর্যন্ত ত্বরণে গতিশীল, তারপর সমবেগে গতিশীল। বি বলা আছে কণাটি পুরো যাত্রাপথ সমবেগে গতিশীল। সি বলা আছে t1 সময় পর্যন্ত সমবেগে গতিশীল, t2 তারপরে স্থির হয়ে গেছে। আর ডি মানে কোনোটি নয়। অবশ্যই আমরা বলবো অপশান সি বলবো। t1 পর্যন্ত গেল, t1 পর্যন্ত সেটা সমবেগে গেল, তারপরে দেখো বেগটা কনস্ট্যান্ট হয়ে গেল, দেখো, আর তারপর দেখো স্থির হয়ে গেল। অর্থাৎ আমি অপশান সি বলবো। অর্থাৎ কণাটি t1 পর্যন্ত সমবেগে গেল, তারপরে স্থির হয়ে গেল। তাহলে এটা আমরা অপশান সি বলবো। তাহলে 2-এর আমরা অপশান সি বলবো। 3-এর দেখো স্থির দ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল কণার ক্ষেত্রে, বিভিন্ন অপশান আছে। অপশান এ হলো গতিবেগ স্থির, ত্বরণ পরিবর্তনশীল। অপশান বি বলা আছে গতিবেগ পরিবর্তনশীল, ত্বরণ স্থির। অপশান সি বলা আছে গতিবেগ ত্বরণ উভয় স্থির। অপশান ডি গতিবেগ ত্বরণের মান স্থির, অভিমুখ পরিবর্তনশীল। আমরা 3-এর ডি বলবো, গতিবেগ এবং ত্বরণের মানটা স্থির, অভিমুখ পরিবর্তনশীল। অর্থাৎ 3-এর অপশান ডি বলবো। 3-এরটা আমি কি বলবো? 3-এরটা আমি বলবো অপশান ডি বলবো। 4-টা এটি গতিবেগ সময় লেখচিত্র সরলরেখা নয়, এক্ষেত্রে ত্বরণ কি হবে? পরিবর্তনশীল, শূন্য, ধনাত্মক, কোনোটি নয়। এটা আমরা বলবো 4-এর এ বলবো পরিবর্তনশীল। 4-এর এ আমরা বলবো
পরিবর্তনশীল। তারপর দেখে নাও দুটি রাশি অঙ্কিত লেখচিত্রে বেষ্টিত ক্ষেত্রফল একক এম হলে রাশি দুটি কী হবে? অপশান এ বলা আছে গতিবেগ সময়, অপশান বি বলা আছে ত্বরণ সময়, অপশান সি বলা আছে সরণ সময়, অপশান ডি সবকটা। অবশ্যই গতিবেগ সময়। তাহলে অপশান এ হবে 5-এর, আমরা অপশান এ বলবো। একটি বস্তুকণা যাত্রাপথের অর্ধেক v1 বেগে বাকি অর্ধেক v2 বেগে গেল, তাহলে গড় বেগ কী হবে? গড় বেগের আমরা সূত্র জানি, সেটা অবশ্যই অপশান ডি হবে 2v1v2/v1+v2। খুব ভালো করে মনে রাখবে, এটা গড় বেগের সূত্র। দেখে নাও 7-এরটা। একটি বস্তুকে দেখে নাও 7-এরটা। একটি বস্তুকে খাড়া ঊর্ধ্বমুখে নিক্ষেপ করলে বস্তুটি কিছুক্ষণ পর আবার নিক্ষেপ বিন্দুতে ফিরে আসে। বেগ সময় লেখচিত্র কেমন হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে, বিভিন্ন লেখচিত্র দেওয়া আছে। দেখো, এটা আমরা বলবো বি বলবো। 7-এরটা আমরা কি বলবো? অপশান বি। কি বলবো? 7-এরটা অপশান বি বলবো। কেন? দেখো, একটু শুনে রাখো বা মনে রাখবে। সেটা হলো, একটি বস্তুকে যখন ওপর দিকে ছোঁড়া হয়, বস্তুটির বেগ ক্রমশ হ্রাস পেতে থাকে। কিছু সময় পর বেগটা শূন্য হয়, আবার বিপরীতমুখী হয়ে আবার বেগ বাড়তে থাকে। সেই জন্যেই আমরা বি এর অপশানটা চুজ করব। দেখে নাও 8-এরটা বলা আছে সরণের, দেখো সরণ সময় সম্পর্ক দেওয়া আছে, কণাটার গতি কেমন হবে। অপশান এ সমবেগযুক্ত, অপশান বি সমত্বরণযুক্ত, অপশান সি ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল, অপশান ডি মন্দনযুক্ত। তাহলে এটা আমরা কি বলবো? 8-এর বি বলবো, অর্থাৎ সমত্বরণযুক্ত। আমরা না 8-এর আমরা কি বলবো? 8-এরটা আমরা অপশান বি বলবো। দেখেন, এবার উভয় দিকে স্কোয়ার করলে তাহলে এর সমান 2t + 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা এর সমান কি বলবো? 4t² প্লাস এটা 12t + 9, এটা আমরা বলবো। এবার আমাকে বলেছে এটা বেগ বার করতে বলে। দেখো না, বেগ এখানে বার করছি। তাহলে dx dt সমান আমরা বলবো 8t + 12, এটা আমরা ভি পেয়ে যাব। ত্বরণটা বার করার জন্য এ বলবো, dv dt বলবো, dv dt, এটা 8 পেয়ে যাব, এটা 0 হয়ে যাবে। তাহলে ত্বরণটা আমার কনস্ট্যান্ট চলে এলো। তাহলে ত্বরণটা আমরা কি পেলাম? কনস্ট্যান্ট, অর্থাৎ কণার গতি হলো সমত্বরণযুক্ত। তাহলে কোন অ্যান্সারটা পাবো? তাহলে দেখে নাও, তাহলে আমরা 8-এরটা অপশান বি পাবো, সমত্বরণযুক্ত। তারপরে দেখো 9-এরটা, এক্স অক্ষ বরাবর কণার সরণের সমীকরণ দেওয়া আছে। এটা কোনটা হবে? এটা অপশান এ হবে 16 মিটার। এটা কি হবে? অপশান এ 16 মিটার। dx dt = এটা 0 হয়ে যাচ্ছে, এটা 12 - 3t²। এটা আমরা বলবো ভি সমান বলবো 12 - 3t²। এটা 0, তাহলে বেগটা 0, তাহলে 12 - 3t²। তাহলে এখান থেকে আমরা বলবো যে 3t² = 12, তাহলে t² = 4, তাহলে t = 2। আমাকে বলা আছে থামার আগে কণাটা কতটা দূরত্ব যাবে। তাহলে x মানে দেখে নাও, তাহলে x সমান আমরা কি বলবো? তাহলে 40 + 12 × 2 - 2 এর কিউব। তাহলে x সমান এটা হলো 40 + 24 - 8, বা x সমান এটা হবে 40 + 16, তাহলে x সমান আমরা বলবো 56। x সমান কত হলো? 56। শূন্য করব, t সমান 0 করে
আমরা দেখব যে এক্স এর মান কত আছে। দেখো এক্স এর মান আগে কত ছিল, সেটা x0 যদি ধরে নিই, তাই t সমান 0 করলে প্রথম 40 মিটার ছিল। আর এখন দেখো কত এসেছে, ওই t সমান 2 করে কত এসেছে 56। তাহলে আগে ছিল t সমান 0 করে 40, তাহলে এখন t এর মানটা 2 বসিয়ে দেখো এসেছে 56। তাহলে থামার আগে কতটা দূরত্ব যাবে, আমরা কিন্তু 16 মিটার বলবো, অর্থাৎ 56 মাইনাস 40 মানে 16 বলবো। তাহলে বিয়োগ করে দেবো 56 মাইনাস 40, তাহলে থামার আগে যে দূরত্ব যাবে 16 মিটার, সেজন্য আমরা অপশান এ বলবো। 10এরটা, একটি ট্রেন স্থির অবস্থা থেকে আলফা সমতরণ নিয়ে t1 সময়ে x দূরত্ব অতিক্রম করলো, এরপর বিটা স্থির মন্দনে t2 সময় y দূরত্ব অতিক্রম করলো। কোন সম্পর্কটা হবে? এটা অবশ্যই আমরা 10-এর বি বলবো, এই অপশনটা হবে বিটা বাই আলফা সমান t1 বাই t2। 11টা, একটি দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে 20 সেকেন্ডে সম্পূর্ণ পথ পরিক্রমণ করে। 1 মিনিট 25 সেকেন্ডে কণাটার সরণ কি হবে? দেখে নাও। এটা 11টা আমরা বলবো অপশান এ বলবো, √2 ইন্টু আর, এটা আমরা বলবো √2 ইন্টু আর। তাহলে 11টা আমরা অপশান এ বলবো, 10এরটা অপশান বি বলেছি, 10এরটা অপশান বি, 11টা অপশান এ। দেখে নাও। তাহলে এটা আর, এটা আর, তাহলে এটা আর, এটা আর, তাহলে আমার বলা আছে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে, সেটা √2 ইন্টু আর। তাহলে অ্যান্সার হবে √2 ইন্টু আর। 12টা দেখে নাও, একটি গাড়ি 12 মিনিট ব্যাসার্ধের বৃত্তাকার পথে একবার প্রদক্ষিণ করতে 6.28 সেকেন্ড সময় নেয়। এটি সম্পূর্ণ পাক প্রদক্ষিণে গাড়িটির গড় দ্রুতি এবং গড় বেগ কত হবে? এটা আমরা বলবো 12র আমরা বলবো অপশান সি বলবো, 12টা আমরা অপশান সি বলবো। বস্তুকে এই উচ্চ থেকে অবাধে নিচে ফেললে ভূমিতে পৌঁছাতে টি সময় নেয়। বস্তুটি প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়? 13টা আমরা অপশান এ বলবো, এই সময়টা অপশান এ, 13 অপশান এ আমরা বলবো। তাহলে 12টা আমরা অপশান সি বলেছি, 13টা আমরা অপশান এ বলবো। সেটা হলো 13টা এই সমান আমরা বলবো হাফ জিটি স্কোয়ার। আর কি বলবো, h/2 সমান হাফ জি টি1 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো পরিষ্কার আমরা পাচ্ছি, তাহলে যদি দুটোকে বাই করে দিই, দেখো যদি দুটোকে বাই করে দিই, তাহলে h/2 সমান হাফ জি টি স্কোয়ার বাই হাফ জি টি1 স্কোয়ার। হাফ জি কেটে গেল, এখানে এইচ কেটে গেল, তাহলে এখানে দেখো 2 হয়ে গেল। তাহলে টি1 স্কোয়ার, টি স্কোয়ার বাই টি1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব, দেখে নাও, টি1 পেয়ে যাব t/√2। তাহলে আমরা এখানে টি1 সমান পেয়ে গেলাম t/√2 পেয়ে গেলাম। 14টা দেখে নাও, একটি বস্তুকে উল্লম্বভাবে ওপরের দিকে ছোঁড়া হলো, অর্ধেক উচ্চতায় এর বেগ 10 মিটার পার সেকেন্ড হলো, সর্বাধিক উচ্চতা কত হয় বার করতে বলেছে। 14টা আমরা বলবো অপশান বি বলবো, 14টা আমরা অপশান বি বলবো। 14টা অপশান বি বলবো। দেখে নাও কিভাবে হবে, 10 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g h/2। তাহলে এখান থেকে আরেকটা কন্ডিশন আছে, 0 মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2gh।
তাহলে এখানে দেখো 100 হবে, এটা 100 হবে। এখানটা আমরা বলবো তাহলে ইউ স্কোয়ার, এটা হবে ইউ স্কোয়ার মাইনাস, এটা আমরা কি বলবো, 2 দিয়ে কেটে গেল, তাহলে জিএইচ আমরা বলবো, জিএইচ বলবো। তাহলে এখান থেকে আমরা ইউ স্কোয়ারের মানটা পেয়ে গেলাম 2gh। তাহলে ইউ স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিই, দেখে নাও। তাহলে 100 এই মানটা এখানে বসালে তাহলে 2gh মাইনাস জিএইচ, তাহলে এখান থেকে বলবো 100 মাইনাস জিএইচ, বা এইচ মানে হলো 100/g। জি এর মান এখানে বলা আছে কত, জি এর মান 10 বলা আছে, তাই 10 বসালাম। তাহলে এইচ এর মান পেয়ে গেলাম 10 মিটার। তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম 10 মিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। 15টা দেখে নাও। 15টা, একটি স্তম্ভের ওপর থেকে আলাদা ভরের এ এবং বিকে একই বেগে উল্লম্বভাবে যথাক্রমে ওপরে এবং নিচে ছোঁড়া হলো ভূমি স্পর্শ করার সময়। একটি স্তম্ভের ওপর থেকে আলাদা ভরের দুটি বস্তু এ এবং বিকে একই প্রাথমিক গতিতে উল্লম্বভাবে যথাক্রমে ওপরে এবং নিচে ছোঁড়া হলো ভূমি স্পর্শ করার সময় কি হবে? এটা আমরা অপশান 15টা অপশান সি বলবো। অপশান সি হবে, মানে দুজনকার বেগ কিন্তু সমান হবে, অর্থাৎ এ এর বেগ আর বি এর বেগ সমান হবে। 15টা আমরা অপশান সি বলবো। তারপর দেখো 16 হলো দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্রটি কোণ বলা আছে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি, 30 ডিগ্রি 35 ডিগ্রি করে আছে। বেগের অনুপাত কত হবে? এটা অঙ্ক আমরা অবশ্যই করেছি। এটা 16 বি হবে। দেখে নাও। 17টা দেখে নাও। উত্তাল সমুদ্রে একটি জাহাজের গতি কোন ধরনের গতির উদাহরণ? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক দুটো। তো এটা আমরা বলবো 17C বলবো। 17C অবশ্যই ত্রিমাত্রিক, অপশান সি বলবো। 18টা, একটি বস্তুকণা 200 সেন্টিমিটার সরণ হয় 2 সেকেন্ডে, 220 সেন্টিমিটার সরণ হয় পরবর্তী 4 সেকেন্ডে, 7 সেকেন্ডে তার গতিবেগ কত হবে? 18টা আমরা অপশান এ বলবো। 18টা অপশান এ 10 সেমি পার সেকেন্ড। 2 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 2 সেকেন্ডে টি এর জায়গায় 2 বসিয়েছি, তাহলে সমীকরণ এটা বেরিয়েছে 1 নম্বর সমীকরণ। এবার এটা থেকে আরও সিম্পলিফাই করা যায়, সেটা সিম্পলিফাই করলে আমরা করতে পারি ইউ প্লাস এ সমান কত 100। এটাও করা যায়। যদি এখানে 2 কমন নিই, 2 কমন নিলে তাহলে ইউ প্লাস এ, তাহলে 200/2 মানে 100 বলবো। এখান থেকে দেখো আমি যদি 6 কমন নিই, যদি এখান থেকে 6 কমন নিই, 6 কমন নিলে দেখো আমি পাচ্ছি ইউ প্লাস 3a, তাহলে ইউ প্লাস 3a এটা ভাগ করলে 420 70 বলবো আমরা। 420 প্লাস 6 মানে 70 বলবো। তাহলে এটাকে আমি একটা সমীকরণ নাম দিচ্ছি, এটাকে 1 না দিয়ে আমি এটাকে 1 দিচ্ছি আর এটাকে আমরা 2 দিচ্ছি। তাহলে দেখে নাও, তাহলে 1 আর 2 যদি সমাধান করি, 1 মানে এইটা, তাহলে ইউ প্লাস এ সমান 100, আর এখানে দেখো ইউ প্লাস 3a এটা 70, এটাকে বিয়োগ করছি, তাহলে বিয়োগ করে দেখো -2a হবে। -2a সমান কত বলবো? এটা 30 বলবো। তাহলে এ সমান কত বলবো? -15 বলবো, -15। আর ইউটা কি হবে? তাহলে ইউটা এখানে দেখে নাও, তাহলে ইউটা আমি এখানেই বসাই, ইউটা বসালে তাহলে কত হবে? ইউ এর মান দেখো 15, তাহলে -15, তাহলে এটা 100 হয়ে গেল। তাহলে ইউ এর মানটা পেয়ে গেলাম 115 মিটার পার সেকেন্ড। এটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন হলো 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর প্রাথমিক বেগ হলো 115 মিটার পার সেকেন্ড।
ভি সমান, দেখে নাও ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, ভি মানে 115 প্লাস এর মান কত -15, আর টি মানে কত বলা আছে, টি মানে 7 ইন্টু 7 গুণ করব, তাহলে 115, এটা দেখো করলে কত হবে, এটা 105 হবে, তাহলে 10 হবে, 10 মিটার পার সেকেন্ড। অনেক বড় অঙ্ক খুব। তাহলে এখানে কি পেয়ে গেলাম, এ এর মান 15 পাওয়া গেল, বি ইউ এর মান 115 পাওয়া গেল, তাহলে ভি এর মান মানে 7 সেকেন্ড পরে যে বেগটা সেটা 10। তাহলে আলটিমেট আমার অ্যান্সারটা কোথায় চলে এলো, তাহলে আলটিমেট অ্যান্সারটা হলো 18 10 মিটার পার সেকেন্ড। তাহলে আসল অ্যান্সারটা হলো আমরা চলে আসলাম সেটা 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা মনে রাখবে যে অ্যান্সারটা এগুলো সবই কিন্তু আমরা ইউনিটগুলো এটা বলবো সেমি পার সেকেন্ড। তাহলে এটা আমরা বলবো সেমি পার, সব সিজিএস ইউনিট বলবো। তাহলে কোশ্চেনে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে এখানে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার করা ছিল, এগুলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো সেমি পার সেকেন্ড, আর এটা হলো তাহলে বেগটা হবে 10 সেমি পার সেকেন্ড। কারণ কোশ্চেনে দেওয়া আছে যে সিজিএস ইউনিট, তাহলে আমরা সিজিএস ইউনিটে করবো, তাই অ্যান্সার হলো 10 সেমি পার সেকেন্ড। এটা বলা আছে একটি বস্তুকণা 10 মিটার উচ্চতা থেকে নিচে পড়লো, মেঝের সঙ্গে সংঘাতের পর 2.5 মিটার উচ্চতা উপরে উঠল, মেঝের সঙ্গে সংঘর্ষকাল 0.02 সেকেন্ড, গড় ত্বরণ কত হবে? এটা আমরা 19-এরটা আমরা অপশান বি বলবো, 19-এরটা আমরা অপশান বি বলবো। √2 ইন্টু জি ইন্টু এইচ, তাহলে এখানে আমরা পাবো, তাহলে √2 ইন্টু জি এর মান 10 বসানো হলো, তাহলে 10√2 মিটার পার সেকেন্ড হবে। তাহলে কত হবে, 10√2 মিটার পার সেকেন্ড। তারপরে সংঘর্ষের পর যেটা হবে ভি সমান আমরা কি বলবো, ভি সমান বলবো 2জি, জি মানে 10 আর উচ্চতা হলো 2.5, তো এটা করলে কত হবে 5√2 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের আগের গতিবেগ এটা হলো, সংঘর্ষের পরের গতিবেগ হলো 5√2 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে, তাহলে তাহলে ত্বরণ আমরা বলবো, ত্বরণ আমরা বলবো সেটা হলো ভি মাইনাস ইউ বাই টি। এটা দেখো তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 15√2 বাই 0.02, এটা আমরা বলবো নিয়ারলি ইকুয়াল টু 1050 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অ্যান্সারটা কিন্তু আমরা করব। কণার প্রাথমিক বেগ বলা আছে, ত্বরণ বলা আছে, 10 সেকেন্ড পরে কণার দ্রুতি কত হবে, এটা বি এর অপশানটা করব, সেটা 7√2 করব। কত হবে, 7√2। দেখো না 20, আমরা অপশান বি করব। তাহলে ভি সমান আমরা বলবো ইউ প্লাস এটি, ইউ এর মান বলা আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর এটা বলা আছে এর মান 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ, টি এর মান বলা আছে 10। এটা করলে দেখো যেটা আসছে সেটা হলো 7i ক্যাপ প্লাস 7j ক্যাপ। তাহলে ভি এর যে মানটা বেরোবে √7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে এটা আমরা কত বলবো, 7 7 49 প্লাস 49, তাহলে ভি এর মানটা পেয়ে গেলাম 7√2 ইউনিট, মানে 7√2, এটা আমরা পেয়ে যাব 7√2। তাহলে দেখো ভি সমান ইউ প্লাস এটি, এখানে মান বসানো হয়েছে, বসিয়ে ভি এর মডটা বার করেছি 7√2 ইউনিট। 21-এরটা বলা আছে, এখানে এস এর মান দেওয়া আছে, ত্বরণ যে সমানুপাতি হবে কার সঙ্গে সেটা আমরা লিখতে পারবো, সেটা অপশানে এ হবে, গতিবেগ টু দি পাওয়ার 3/2। দেখে নাও
21-এর আমরা যেটা বলবো, 21-এরটা আমরা অপশান এ বলবো। দেখে নাও ভালো করে কি করে হচ্ছে। তাহলে এর সমান আমরা বলবো t-5 - 1। তাহলে ডিএসডিটি করছি, ডিএসডিটি করলে -1 t-5, এটা হলো এরকম করতে পারি, এটা ভি পেয়ে গেল। এটাকে আবার অবকল করছি, ডিভিডিটি করছি, এটা ত্বরণ পাবো। তাহলে পেলে কি হবে দেখো, এটা 2/t-5 হোল কিউব পেয়ে যাব, হোল কিউব পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2/, তাহলে t-5 এটা 2 × 3/2। এখান থেকে এ সিদ্ধান্ত করতে পারি এ প্রপোর্শনাল, এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি এ প্রপোর্শনাল v⁵2। তাহলে এখান থেকে আমরা, তাহলে এখানে কি করলাম, প্রথমে বেগ বার করা হলো, ত্বরণ বার করা হলো, তারপরে বেগের মানটা ত্বরণের সমীকরণে বসালে তাকে পেয়ে যাচ্ছি এ প্রপোর্শনাল v⁵2। এটা কোন অপশানটা আছে, 21-এর এতে আছে। ইউ বেগে চলমান একটি বুলেট লক্ষ্যবস্তুর মধ্যে ডি দূরত্ব প্রবেশ করলো এবং তার গতিবেগ u/n পরিমাণ হ্রাস পেল। বুলেটটি লক্ষ্যবস্তুর মধ্যে আর কতদূর প্রবেশ করতে সক্ষম হবে। এটা আমরা 22-এর সি বলবো। এটা একটা থিওরি, তোমরা অবশ্যই এটা করতে পারো, এটা অপশান সি হবে। এটা আমি আর তোমাদের করে দেখাচ্ছি না, এই উত্তরটা মনে রাখবে, অপশান সি হবে। এবার দেখো 23-এরটা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি এর সমতরণে কিছুক্ষণ চলার পর বি সমমন্দনে চলতে থাকে, অবশেষে আবার স্থির অবস্থায় ফিরে আসে। টি সময় ধরে গতিশীল থাকলে গাড়িটির সর্বাধিক বেগ কত হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা আমরা বলবো 23-এরটা আমরা অপশান সি বলবো, অর্থাৎ সেটা হলো AB/A+B × T, এই অ্যান্সারটা হবে। 24-এ চলে এসো। 24 হলো ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল আমরা কি নির্দেশ করে, সেটা হলো গতিবেগের পরিবর্তন, অপশান এ। তাহলে এটা কোনটা বলবো, তাহলে 24-এর আমরা কি বলবো, অপশান এ বলবো। 25-এর আমরা দেখে নাও, একটি বলকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে ছুঁড়লে বলটির ভরবেগ অবস্থান লেখচিত্র কি হবে? এটা আমরা 25-এর অপশান ডি বলবো। এইরকমভাবে লেখচিত্রটা হবে অপশান ডি। তাহলে আমরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। আশা করছি তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। আমি নিত্য নতুন বিভিন্ন ভিডিও, ফার্স্ট সেমিস্টারের ভিডিও আপলোড করব, তোমরা নিয়ত দেখবে, প্রতিনিয়ত তোমরা দেখবে। তোমরা কিছু না কিছু বিভিন্ন টপিকের উপর ভিডিও পাবে। আমরা বিভিন্ন সেট তুলে ধরছি যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা ঘরে একাধিকবার প্র্যাকটিস করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, আর তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।